রাজধানীর করেল বস্তির এখানে সেখানে এখনও ধিকি ধিকি জ্বলছে আগুন। পুড়ে কালো হয়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া। ঘটনাস্থলে এখনও আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। তার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো। মিনহাজ, আপনি তো আছেন সেখানে অনেকক্ষণ যাবৎ। আমরা ইতিমধ্যেই জেনেছি আগুন নেভানো সম্ভব হয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে জানাবেন। দীর্ঘ 5 ঘন্টা ধরে করাইল বস্তির যে আগুনের ঘটনা সেটি কিন্তু ছিল এবং এই সময়কালে প্রায় 1,500 ঘর, এখানে যে ছোট ছোট খুপড়ি ঘরগুলো রয়েছে প্রায় 1,500 ঘর ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফ করা হয়েছে সেখানে জানানো হয়েছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখানে আগুন তাদের নিয়ন্ত্রণে এসেছে, তবে এখানে ফায়ার সার্ভিসের ভাষায় যে ডাম্পিং ডাউন অর্থাৎ আগুন পরিপূর্ণ যে নির্বাপন হওয়া, সেই আগুন পরিপূর্ণ নির্বাপন হওয়ার কাজটি এখানে এখন চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা অনেক স্বেচ্ছাসেবী এসেছেন, যারা ফায়ার সার্ভিসের সঙ্গে সাহায্য করছেন এখানে ডাম্পিং ডাউনের কাজে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারাও কিন্তু তাদের ঘরের যে সর্বশেষ সম্বল, সেই সম্বলটি কিন্তু তারা খুঁজছেন। আসলে এখানে ভস্মীভূত হয়ে যাওয়ার পর আসলে তাদের ঘরে তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। তবুও আপনি জানেন যে করাইল বস্তিতে এখানে একেবারেই খেটে খাওয়া মানুষরা থাকেন। আসলে তাদের যে সর্বশেষ সম্বলটি তারা কিন্তু সেটি এখানে খুঁজছেন, আসলে কোনো কিছু বাকি আছে কিনা। আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এখানে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দাঁড়ানো আছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি তো আসলে এখানকার বাসিন্দা, আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনি একটু আমাদেরকে বিষয়টি জানাবেন। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি পুড়ছে, অনেক ঘর বাড়ি পুড়ছে, প্রায় 1500-2000 ঘর বাড়ি গেছে। আঙ্গর ওই ঘর বাড়ি বাসা বাড়ি পুড়ছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনিও তো এখানকার বাসিন্দা, আপনার আসলে কি পরিমাণ, আপনি কি কোনো কিছু বাঁচাতে পেরেছেন ঘর থেকে? জি না, আমরা স্যার এই নতুন বাজার থেকে শুনছি এই বস্তির মধ্যে আগুন লাগছে, ওখান থেকে খালি দৌড়ের পর আইসি, বাসার কাছাকাছি আর আসতে পারিনি। কিছু মালমাত্রা আছে, কিছু টাকা পয়সা আছে, বাসার মালিক সুদ্ধা বাঁচতে পারে নাই, সব গেছে। সাজিয়া, আমরা একটু এখানে যারা আসলে কথা বলেছি তারা এখানে ভাড়া থাকেন। আমরা একজন এখানের ঘর মালিকের সঙ্গে কথা বলতে চাই। আপনার আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে? আপনি তো এখানকার ঘরের মালিক, আসলে অনেকগুলো ঘরের মালিক। আমার এখানে 52টা রুম ছিল, 52টা রুমে ফ্যামিলি ছিল, ক্ষুদ্র আয়ের মানুষ ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে ওরা মানে ঘর থেকে কিছু মানে বার করতে পারে নাই। আর আমার 52টা রুমে প্রত্যেকটা রুমে মনে করেন যে আপনার ক্ষুদ্র আয়ের মানুষ ছিল, ওদের ঘরে মোটামুটি কিছু সারা মাছ, কেউ রিক্সা চালা, কেউ মাটি কাটে, সামান্য কিছু পুঁজি ছিল, সব পুড়ে গেছে, মানে কেউ কিছু বার করতে পারে নাই। সাজিয়া, যেমনটি শুনেছেন আসলে এখানে যারা খেটে খাওয়া মানুষ তারা প্রত্যেকেই কিন্তু ঘর হারিয়েছেন। এখন শীতের রাতে তারা কিন্তু একেবারে খোলা আকাশের নিচে কিন্তু তাদেরকে এই রাতটি আসলে যাপন করতে হবে এবং তাদের ভবিষ্যৎ কি হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকারের পক্ষ থেকে তারা সাহায্য আশা করছেন এবং আসলে তারা এখন সর্বশেষ যেটি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, এখনই কিন্তু তারা তাদের সর্বশেষ যে সম্বল, সেই সম্বলটি কিন্তু তারা খুঁজছেন। এবং আমরা এখান থেকে যতটুকু আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি 30 থেকে 35 জনের মতো আসলে হতাহত হয়েছে বলে তারা দাবি করছেন। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে আসলে বলা হয়েছে তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবং আমরা প্রতিবেদনে যেমনটি শুনেছি আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যেমনটি আগুন লাগলে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই আগুনের জন্য কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটি আসলে বলতে পারবে যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে এখানে কতগুলো মানুষের আসলে হতাহত হয়েছে কিনা, সবগুলো বিষয় বা আগুন লাগার আসলে কারণ কি, বা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা দাবি করছেন যে আসলে এখানে এই আগুনটি ষড়যন্ত্রমূলকভাবে হতে পারে। আসলে আমরা বিভিন্ন ধরনের কথা শুনছি, তদন্তের পরেই এখানে আসলে কেন আগুন লেগেছে, কত হতাহত হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এখন এখানে ডাম্পিং ডাউনের কাজ চলছে। যারা সাধারণ মানুষ আছেন তারা তাদের সর্বশেষ যে সম্বল সেটি খোঁজার চেষ্টা করছেন এবং তারা অপেক্ষা করছেন আসলে কোথাও থেকে তারা কোনো ধরনের
ধরনের সাহায্য পান কিনা। আমরা ইতোমধ্যে দেখেছি আসলে আশপাশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী এখানে পানি নিয়ে এসেছেন এবং আমরা শুনেছি যে আশপাশে অনেক রাজনৈতিক দলও তারা বিভিন্ন সাহায্য নিয়ে এখানে আসছেন। তো আসলে দেখার বিষয় যে এই যারা ভুক্তভোগী এখানে যারা রয়েছেন আসলে তাদের কপালে কি রয়েছে, তারা আসলে ভবিষ্যতে আসলে তাদের জন্য আবার নতুন করে এখানে ঘর কিভাবে তৈরি করা হবে, সবগুলো বিষয় আসলে কিন্তু আমরা হয়তোবা দিন গড়ানোর সাথে সাথে জানতে পারবো। তো সাজিয়া আসলে দেখতে পাচ্ছেন যে এখানে এখনো আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, হয়তো কিছুক্ষণের মধ্যে এই ধোঁয়াটিও থাকবে না এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে পরিবেশও স্বাভাবিক হয়ে যাবে। তো আমার কাছে সব মিলে করাইল বস্তির যে বউবাজার অংশে আগুন লেগেছিল আজকে, সে অংশের যে বাইতুল আমান জামে মসজিদ অংশ, আমি এখানে রয়েছি, আমি এই জায়গাটির সবশেষ পরিস্থিতি আপনাকে এতক্ষণ জানালাম সাজিয়া। তা আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ।